চলছে টেগোরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 8। আমরা কথা বলবো আজ এই টুর্নামেন্টের একজন অন্যতম সদস্যের সাথে, সামিউন তাপস। ধন্যবাদ আপনাকে। আপনাদের এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যটা কি আসলে জানতে চাচ্ছি। আসলে উদ্দেশ্যটা আমরা তরুণ যারা আছে তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পান না, আমরা এখান থেকে আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজে আগে নিতাম। এরপরে আমরা আগে সবসময় টুর্নামেন্ট হইতো সুনামগঞ্জে 10টা 12টা টুর্নামেন্ট হইতো খালি পাবে, যে সময় দেখছি খালি পাবে খেলা একবারে টুর্নামেন্ট হয় না, আমরা নিজেরাই খেলছি। যে সময় দেখছি যে টুর্নামেন্টই বন্ধ হয়ে গেছে, সুনামগঞ্জে বেজাল এখানেও খেললে এখানেও মা এখানেও খেললে ফুটবল খেলতে বিশেষ করে মারামারি হয়। আমরা একটা আইডিয়া ঢুকলো যে আমার মাথায়, আমি উজ্জ্বল চাচা আসেন, পরে আমরা সিনিয়র টিপু আছে, এর সাথে মনিভাইয়ের সাথে আমরা আলাপ করছি যে আমরা পাড়ায় আমরা পাড়ার ভিতরে 7 নম্বর ওয়ার্ডের ভিতরে একটা টুর্নামেন্ট করবো। এই টুর্নামেন্টটা কি আমরা যারা ইয়াং আছে এরা সামনে আগাইব, তো এইখান থেকে আমরা প্লেয়ার ব্যবহার করবো। পরে আমরা যদি বড় কোনো টুর্নামেন্টে যাই এখানে আমরা ইনশাল্লাহ অনেক প্লেয়ার পাই। পরে দেখা গেল আমরা নর্মালভাবে করছি একটা পয়লা সিজন, নাম্বার 1 সিজন, এইখানে দেখা গেছে এমন সুন্দর খেলা হয়েছে। পরে দেখা যায় পর্যায়ে মানে এটা রেগুলারলি আমরা করাই লাগছে। আজকে ইটালিয়া সিজন 8 নম্বর সিজন, মানে কথা লাগে এই টুর্নামেন্টটা আমরা একটা প্রতি বছরের আমরা উৎসব ঈদের যে একটা আনন্দ, আমরা একটা সপ্তাহ আমরা সেই মজা করি। আমরা ফারাত বিশেষ করে আমরা লাম্বাটি বোঝা যাইব পরে আনন্দ কোনো এক মুহূর্ত, প্রতিটা মুহূর্তে খেলার মাঠই চলে। আর ধন্যবাদ জানাই আমরা যারা পৃষ্ঠপোষক, বিশেষ করে আসন জামাল চাচা আসন, জুয়েল চাচা আসন, মানে মোস্ট সিনিয়র যারা এলাকার সবার নাম তারা অনেক আমরা প্রচুর হেল্প করছেন এই টুর্নামেন্টে। আর টুর্নামেন্টের সবাই আমরা বিশেষ করে আমরা পাড়ার প্রত্যেকটা মহিলা সহ এই খেলাটা লাইভ দেখুন এবং মানে আমরা জয় করেন। এই টুর্নামেন্টের দীর্ঘায়ু কামনা করবার ধন্যবাদ ম্যাক্স স্পোর্টস, আপনারা যে এত সুন্দর আমরা টেলিকাস্ট করা, বিশেষ করে লাইভ করা, ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবো। আপনারা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাচ্ছি এই টুর্নামেন্টে কয়টি দল অংশগ্রহণ করছে এবং এই আপনাদের এলাকার কতজন প্লেয়ার এই টুর্নামেন্টে খেলছে, অংশগ্রহণ করছে? এই টুর্নামেন্টে মোট আমরা টোটাল একটা স্কোয়াড মানে স্কোয়াড করছি 119 জন। এখান থেকে বাছাই করে আমরা 93 জন প্লেয়ার অ্যাভেলেবেল করছি। 6টা টিমের প্রতি টিমে 15 জন করি, কোনো টিমে 16 জন আছে। 6টা টিমে ভাগ করে আমরা প্রত্যেক বছরই এরকম চলে। আর গতবার একটা টিমে 7টা আছে, গতবার এবার একটা আনফর্চুনেটলি একটা টিম কমে গেছে। সো এইটার পরেও আমরা প্লেয়ার একটা টিমও 16 জন 15 জন থেকে 16 জন প্রত্যেকটা টিমে আছে অ্যাভেলেবেল। এরপরে এই টুর্নামেন্টের বিশেষ করে যারা আমরা টুর্নামেন্টের প্লেয়ার এত বেশি হয়, তারা এক্সট্রা থাকে বহাত থাকে, অনেক সিনিয়ররাও বহাত থাকে যেমন। তারপরে তারা মন খারাপ করে না, কোনো কিছু করে না, তারা হাসি মুখে এটা গ্রহণ করে টুর্নামেন্টটা সুন্দর টুর্নামেন্ট চালায় যাচ্ছে। ধন্যবাদ। আমরা জানি যে খেলাধুলার মাধ্যমে বিকাশ হয়, তরুণরা এগিয়ে যেতে পারে, মনোভাব বিকাশ হয়। আমরা এই বিশ্বাস করি। আপনাদের এলাকায় পর্যাপ্ত মাঠ রয়েছে, এই টুর্নামেন্ট বাদেও কি ছেলেরা কি এলাকায় খেলতে পারে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। সত্যি কথা বলতে আমরা তেগরিয়াবাসীর একটাই মাঠ ছিল, মাঠটা হইলে কি আমরা লবজান স্কুলের যে ঐতিহ্যবাহী মাঠ, এটা অনেক পুরানো মাঠ। এই মাঠ মানে এত টুর্নামেন্ট হয়েছে, আমরা যারা খালি পাবে, বিশেষ করে খালি পাবে অনেক সিনিয়র যারা জেলা টিমের প্লেয়ার আছেন, যারা আছে সবাই এই মাঠ অন্তর্গত একবার হলে খেলছেন ক্রিকেট ফুটবল প্রত্যেক বছর। বিশেষ করে আগে ক্রিকেটের কথা বললাম, ক্রিকেট আসন রাজা গোল্ড কাপ, আফতাবুর রাজা গোল্ড কাপ, ইস্কান্দার রাজা গোল্ড কাপ, রেগুলারলি হতো। ফুটবল আমরা খাসি টুর্নামেন্ট আমরাই প্রথম শুরু করছিলাম অনেক আগে, 15-16 বছর আগে। এই মাঠটা এখন বর্তমানে মানে এইটা সরকারের কর্তৃক তারা একর করিয়া তারা নিশ্চয়ই তারা কাজের লাই। কারণ আমরা তো একবারে তেগরিয়া মাঠ শূন্য বললেই চলে। তেগরিয়া টোটালি একটা মাঠ নাই, যে আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা তো দূরের কথা থাক, মাঠ না থাকলে তো অবশ্যই কোনো সুযোগ সুবিধা থাকতো না। মাঠ থাকলে না ছেলেরা আইতো। কিন্তু আমরা অনুরোধ করলো এই সরকারে, আমরা বিশেষ করে তেগরিয়া একটা মিনি এত বড় একটা এলাকা, 7 নম্বর ওয়ার্ড, টোটাল একটা মাঠ নাই। যদি পারা যায় এই যুব সমাজে মাদকের হাত থেকে, বিশেষ করে জানেন তো আপনারা আমরা পাড়ার মাদক অনেক চলাচলি, বিশেষ করে এটা লুকানোর কিছু না। যদি খেলাধুলা থাকতো আজকে কোনো মাদক কোনো পাইল না। আর আমরা আগের যে কোনো ধরনের সিগারেট পর্যন্ত হয়েছে না। এখন ইনশাল্লাহ আমরা সরকারের অনুরোধ, আমরা একটা মাঠের ব্যবস্থা করা, মিনি মাঠ হইলেও আমরা ছেলেরা যেভাবে মাঠে গিয়ে খেলতে পারে এই একটা সুবিধা করে দিন। আপনাদের ধন্যবাদ। আপনাকে শেষ প্রশ্ন, আপনার তেগরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগে অনেক 93 জন প্লেয়ার খেলছে, আপনার কি বিশ্বাস রয়েছে টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্লেয়ার উঠে আসবে এবং জেলা পর্যায়ে, আপনার বিভাগীয় পর্যায়ে এবং বাংলাদেশ টিমে আপনাদের প্লেয়ার খেলবে, এটা নিয়ে আপনার আত্মবিশ্বাস কেমন? মানুষের প্রত্যাশার তো কোনো শেষ নাই।
তো আমারও প্রত্যাশা অনেক বড়। আমরা যে এখানে যে প্লেয়ার আছে, যেমন আমরা অনেক প্লেয়ার আছে এখানে, মানে এই সুনামগঞ্জে আন্ডার-17 খেলে, সুনামগঞ্জ জেলা টিমে আন্ডার-17 3-4 জন প্লেয়ার আছে। আর সামনে ইনশাল্লাহ এরা বড় হইব, আমরা এখান থেকে অনেক প্লেয়ার বাড়াইব ইনশাল্লাহ। চাই ডিস্ট্রিক্ট টিম খেলা শুরু করবো ইনশাল্লাহ, ন্যাশনাল টিমও ইনশাল্লাহ আমরা প্রত্যাশা ইনশাল্লাহ পাইব। ধন্যবাদ আপনাদের এবং আপনাদের তেঘরিয়া লম্বাটি প্রিমিয়ার লিগের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ম্যাক্সপোর্টকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাক্সপোর্টস।